আজ আপনাদের সাথে এই খাবার সম্বন্ধে আমি কিছু কথা বলবো। এই খাবারগুলো আমার কাছে তো ভীষণ মজা লাগতো। আশেপাশে অনেক ভিড় থাকতো এখানে যারা থাকেন অথবা যারা দূর থেকে ঘুরতে আসেন তারা সবাই এখান থেকে খাওয়া দাওয়া করতো। মানে বিকাল টাইমটা এই জায়গাটাতে প্রচুর ভিড় হতো। তো এখান থেকে আমি যে এই পেঁয়াজু আর এই নাগা সিঙ্গারাটা নিলাম। এখানে নাগা সিঙ্গারাটা সবচেয়ে বেশি পপুলার ছিল। আর এই রেশমি জিলাপিটা গুড়ের জিলাপি ছিল, এত মজা। আর এখানে দেখেন আপনি এই যে রসুনের চপ, তারপর আপনার মাশরুমের চপ, এইগুলো আর কি ভাইরাল প্রোডাক্ট ছিল। আর এখানে পোড়া রুটি, এই যে চা, আসলে ওই ভিডিওটা আমার হারিয়ে গেছে। পোড়া রুটি চায়ের, এখানে পোড়া রুটি চাটা অনেক বিখ্যাত ছিল। তারপর দেখতেছেন এই যে অনেক 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 স্টল, একদম এক লাইন থেকে সেই লাইন। তো এই আপুটার পিঠাগুলো এত মজা লাগছে আমার কাছে, একটা পিঠা খাইলে আর কিছুই খাওয়া যাবে না, মানে এত পেটটা ভরে যেত। তো আমি এই আপুটাকে অর্ডারটা দিয়েই আমি সামনে আর একটু ভিডিও করতে যাই, এই যেখানে কী আছে সেটাই। পরে এসে আমি এই পিঠাগুলো খাবো, যে চা বানাচ্ছে কেন ছিল। এখন আসলে মানুষের কি বলবো, মানুষের যেমন দেহতে মারা গেলে যে শুধু হাড়গুলো থাকে, এখানকার অবস্থা সেরকম। মানে সেদিকে যে আমার এত কষ্ট লাগছে, দেখা গেছে যে মানে কিচ্ছু নাই, সব দোকানপাট উঠাইয়া দিছে। আর কেমন দেখা যায় একদম রাস্তাটা একদম শুনশান হয়ে গেছে, খুব খারাপ লাগতেছিল আমার কাছে। এটা আর বেশ কিছুদিন আগের ভিডিও, যার কারণে আমার কাছে মানে ছিল এই ভিডিওটা, আপনাদের সাথে শেয়ার করলাম। এই জায়গাটা পরবর্তী ভিডিও আমি এটা বানাই আপনাদেরকে দিব, দেখেন কত কষ্ট লাগে। আসলে কি মানে আমরা যারা একটু বাইরে খেতে পছন্দ করি তাদের জন্য এখানে খুব ভালো একটা প্লেস ছিল। এই যে এই ডিম পিঠাটা গরম গরম যা মজা ছিল, না খেলে কীভাবে বোঝাবো আপনাদেরকে। আর দেখতেছি নিজে কী ভিড়, সন্ধ্যার আগ মুহূর্তে অনেক ভিড় হয়ে যায়। তো আমার ভিডিও এই পর্যন্তই। আল্লাহ।